এই সুন্দর আপেল দেখে আসলে মনোমুগ্ধ আমি নিজে। অনেক সুস্বাদু খাইলাম, খুব ভালো লাগলো। বীরগঞ্জ উপজেলাও যে আপেল চাষ হয় তার প্রথম প্রমাণ এই বাগান। থোকায় থোকায় গাছে ঝুলছে ভিনদেশি সবুজ আপেল। গাছে বিদেশি আপেল দেখে মুগ্ধ হচ্ছেন এলাকার মানুষ। বাগানে এসে অনেকে আপেলের স্বাদও গ্রহণ করছেন। বৃক্ষ গবেষক কৃষিবিদ ইমরুল আহসান ও কৃষিবিদ শাহনারা বেগম দম্পতি গড়ে তুলেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ষা গ্রামে ভিনদেশি আপেলের বাগান। এই অঞ্চলে উপযোগী 3টি আপেলের জাত নির্বাচন করে আবাদ শুরু করেন। প্রথম বছরে 2টি গাছে ফল আসে। এবার তার গবেষণা প্রতিষ্ঠানে 15টি আপেল গাছ থাকলেও ফলন এসেছে 12টি গাছে। আপেলের সংবাদ শুনে অনেকেই এক নজর দেখতে আসছেন তার বাগানে। আমি এখানে দেখে আজকে আমার ভিতরে একটা অনুভূতি কাজ করলো যে এরকম একটা আপেলের বাগান আমি নিজেও লাগাবো। তো আমি মনে করি যে এরকম আপেল যদি বাংলাদেশে হয় বিভিন্ন জায়গায়, তাহলে আমাদের যে দেশের যে ফলমূলের চাহিদাটা আমরা দেশে মিটাইতে পারবো। আমাদের বীরগঞ্জ উপজেলাও যে আপেল চাষ হয় তার প্রথম প্রমাণ এই বাগানে আসে আমি আসলে খুব আনন্দিত এবং ভালো লাগলো। এই বাগান দেখে আরও অন্যরা চাষিরা তাদের বাগানে আপেল করার উৎসাহিত হবে। এই অঞ্চলের মাটি সবুজ আপেল আবাদের জন্য বেশি উপযোগী বলে মনে করেন কৃষিবিদ এই দম্পতি। আগ্রহীদের আপেল চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের। ভবিষ্যতে আশা করব যে আমরা এটা প্রসার করতে পারবো এবং আমাদের দেশের চাহিদাও হয়তো অনেক একটা সময় মিটে যাবে এবং আমরা অনেক সুলভে এবং আমাদের সকলের কাছে, গরিব লোকের কাছেও আমরা এটা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আপেলের জন্য বিশেষ কিছু পরিচর্যা আছে, সেই পরিচর্যা মতো আমরা সেগুলো ফলো করে আমরা এখানে সফলতা পেয়েছি। সামার রাম্বু, কাশ্মীরি, হরিমন 99, আন্না, ডরসেট এই জাতগুলোতে ব্যাপকভাবে ফলন এসেছে এবং আমরা আশা করি এই যে আমাদের গবেষণা ফল আমরা দিনাজপুর সহ এই উত্তর অঞ্চলে, বিশেষ করে বৃহত্তর দিনাজপুরে আমাদের এই গ্রিন আপেল বা সামার আপেল যেগুলো বলি, এগুলো আমরা সফলতার সাথে চাষ করতে পারবো। 12টি গাছে 1000-এর বেশি আপেল রয়েছে। তাসনিয়া এগ্রো রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার নামের এই গবেষণা প্রতিষ্ঠানে শতাধিক জাতের দেশি বিদেশি ফলের গাছ রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।